হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, কিছুদিন আগে গোভোর হেডফোনের আমি পুরো আনবক্সিং করেছিলাম, আরও ডিটেলস ভিডিও বানিয়েছিলাম গোভোর গোবাড 902 ওই হেডফোন। আজকে আমি গোভোরই আর একটা হেডফোন নিয়ে এসেছি যেটা একটু কম প্রাইসের মধ্যে, গোভো 400। ফ্রেন্ডস, গোভো 400 সম্পর্কে সমস্ত ডিটেলস আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। এই গোভো 400 হেডফোনটার ভিডিও অলরেডি আমার আর একটা চ্যানেল আছে, অ্যাকচুয়ালি দুটো চ্যানেল আছে, তার মধ্যে একটা চ্যানেলে দেওয়া আছে, সেটা হিন্দি চ্যানেল। তো আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি। এর যে ফিডব্যাক আমি পেয়েছি সেই ফিডব্যাকটা আপনাদেরকে আমি এই চ্যানেলে আজকে বলবো। ফ্রেন্ডস, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে হেডফোন রিলেটেড প্রচুর ভিডিও আমি আনবো। ভালো ভালো হেডফোন যেগুলো নতুন নতুন ব্র্যান্ড মার্কেটে লঞ্চ করছে, আমি সেই ধরনের হেডফোনকে এই চ্যানেলে ইন্ট্রোডিউস করাতে চাই। তো সেই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের রাইট সাইডে মানে ডান দিকে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে ওই ধরনের ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে গোভো গোবার্ডস 400-এর বক্স প্যাক। এখানে পিছনে আপনারা এর মডেল নেম দেখতে পেয়ে যাবেন। তো আমি সবার ফার্স্টে বক্সটা ওপেন করছি, দেখছি বক্সের ভেতর কী আছে। বক্সের ভেতরে সবার আগে এখানে গোভোর যে হেডফোনের বক্সটা সেটা দেওয়া রয়েছে এবং কিছু লিফলেট এক্সট্রা ডকুমেন্টস ভেতরে দেখতে পেয়ে যাবেন। তো এখানে দুটো ডকুমেন্টস হচ্ছে, একটা হচ্ছে এটা ইউজার ম্যানুয়াল রয়েছে, আর এটা ওয়ারেন্টি রিলেটেড জিনিসপত্র রয়েছে। এখানে আপনাকে 1 বছরের ওয়ারেন্টি আপনি হেডফোনটায় পেয়ে যাবেন। এছাড়া এখানে একটা কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই হেডফোনটার ওয়ারেন্টি ক্লেম করতে হলে এই কিউআর কোডটাকে আপনার ফোনে স্ক্যান করে ওদের ওয়েবসাইটে গিয়ে ডিটেলস যা আছে সেটা ফিল আপ করলে আপনি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করতে পারবেন, মানে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন সোজা ভাষায় যদি বলি। আর এত কিছু যদি না করতে চান, এখানে একটা ফোন নম্বর দেওয়া আছে কাস্টমার কেয়ারে, এই নাম্বারটা জাস্ট কল করতে হবে, তাহলে আপনার ওয়ারেন্টি ক্লেম হয়ে যাবে। এবং আপনারা এর কাস্টমার কেয়ার নাম্বারও পেয়ে যাবেন। এর কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে আপনার এরিয়ার কাছাকাছি যেখানে সার্ভিস সেন্টার আছে সেটাও আপনার চাইলে জেনে নিতে পারেন। তো এখানে সবার আগে আমি হেডফোনটাই আপনাদেরকে দেখাবো, আর যে এক্সেসরিজ আছে খুব বেশি নেই কিছু, আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন। তো এটা আমি পরে তবুও আপনাদের দেখিয়ে দেবো। হেডফোনের যে বক্সটা আছে ফ্রেন্ডস, এর যে ফিনিশিং ফার্স্টেই আমার দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে খুব গ্লসি ফিনিশ দেওয়া আছে, এবং এতদিন ইউজ করেছি খুব একটা স্ক্র্যাচেস আপনারা এখানে দেখতে পাবেন না। হালকা হালকা স্ক্র্যাচেস আছে, তো এর থেকে বেশি স্ক্র্যাচেস আপনারা দেখতে পাবেন না, খুব বেশি স্ক্র্যাচেস নেই। দ্যাট মিনস ফিনিশিংটা আমার খুব ভালো লেগেছে। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলা হয়, প্লাস্টিক বিল্ড আছে, খুব ভালো বিল্ড কোয়ালিটি না, খুব খারাপও না, মিডিয়াম ক্যাটাগরির বিল্ড কোয়ালিটি। প্রাইস অনুযায়ী যেরকম হওয়া উচিত সেরকম বিল কোয়ালিটি এখানে দেওয়া আছে। গোবর ব্র্যান্ডিং উপরে রয়েছে, ডান দিক বা দিক ফাঁকা, সামনের দিকে এখানটায় এই বক্সটাকে ওপেন করার জন্য এখানে একটা স্লট মতো দেওয়া আছে, এখানে আঙুল দিয়ে চাপ দিলে ওপেন হয়ে যাবে। পিছনের দিকে এখানে গোবর এই ডিটেলস সম্বন্ধে দেওয়া আছে। আর এই জায়গাটাতে মানে পিছনটাতে এখানটায় একটা পোর্ট আপনারা দেখতে পাবেন। এটা অ্যাকচুয়ালি এই চার্জিং বক্সটার যে ব্যাটারি আছে সেটাকে চার্জ করার জন্য এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। ওকে, চার্জিং সম্বন্ধে একটু আপনাদের বলে দিই। এই বক্সটার মধ্যে, ঠিক আছে, হেডফোনের চার্জিং বক্সটা আছে, এর মধ্যে 300 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এই বক্সটা ফুল চার্জ হওয়ার পর টোটাল আপনি অ্যাপ্রক্সিমেটলি 15 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এখানে পেয়ে যাবেন বক্সটার মাধ্যমে। ফ্রেন্ডস, ওকে, হেডফোনের কথা বলিনি, ওটা এখনও বাকি আছে। তো ফ্রেন্ডস, আমি এই স্লটটায় আঙুল দিয়ে এটাকে খুলে নিলাম। ভেতরের দিকে এখানে আপনি হেডফোন দেখতে পেয়ে যাচ্ছেন। এই রইল হেডফোন দুটো। ফ্রেন্ডস, বক্সটা খোলার পরে এখানে আপনারা এই যে একটা এলইডি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা অ্যাকচুয়ালি এই হেডফোনের চার্জিং এলইডি। দ্যাট মিনস হেডফোনটা যখন চার্জ হবে তখন এই এলইডিটা জ্বলবে। হেডফোনটা ফুল চার্জ হয়ে গেলে এলইডিটা অফ হয়ে যাবে, তার মানে আপনি এলইডি অফ থাকলে বুঝে পেরে যাবেন যে হেডফোন ফুল চার্জ আছে। ওকে, তো আমি এটা বার করে নিচ্ছি। হেডফোনটার একটু ওভারভিউ আপনাদের দিয়ে দিই। এখানে গোভোর ব্র্যান্ডিং আছে, এছাড়া এখানে আপনি দেখতে পেয়ে যাবেন গোভোর এই জায়গাটাতে এলইডি দেওয়া রয়েছে। এটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এটা পেয়ারিং এলইডি, লো ব্যাটারি এলইডিও আপনাকে এখানে শো করবে। ঠিক আছে, এখন যে কন্ডিশনে রয়েছে এটা এখন পেয়ারিং মোডে রয়েছে, তাই জন্য ব্লিঙ্ক করছে। ঠিক আছে, আর যখন কানেক্ট হয়ে যাবে ফোনের সাথে বা আপনার কোনো ডিভাইসের সাথে, তাহলে এটা ব্লিঙ্ক করা বন্ধ করে যাবে। ঠিক এর নিচেই এখানটাতে আপনি দুটো ছোট ছোট হোল দেখতে পাচ্ছেন, দুটো হেডফোনই সেম আছে। এই দুটো হোল অ্যাকচুয়ালি এই হেডফোনের মাইক। ওকে ফ্রেন্ডস, আর ডিজাইনের কথা যদি বলা হয়, স্টিকটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, এবং এটা ধরতে খুব ইজি হয়, স্কোয়ার ডিজাইনের ফলে ধরতে ইজি হয়। ওকে, আর এখানে ডিজাইনটা একটু স্টাইলিশ করা হয়েছে, যেটা আমার পছন্দ হয়েছে। হেডফোনের ভেতরের দিকে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এখানে দুটো চার্জিং কানেক্টার গোল্ডেন কালারের রয়েছে। হেডফোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য এটা দেওয়া হয়েছে। হেডফোনের ব্যাটারি সম্বন্ধে যদি বলি, হেডফোনের মধ্যে সিঙ্গেল হেডফোনে 35 mAh ব্যাটারি দেওয়া আছে একটা হেডফোনে। সেই ব্যাটারির মাধ্যমে আপনি টোটাল ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি এই 3 ঘন্টার আশেপাশে। চার্জিং কানেক্টারটা ঠিক নিচের দিকে এখানটায় আপনি লেফট আর
এবং আর দ্বারা ডিনোট করা আছে, তার মানে রাইট হেডফোন অ্যান্ড লেফট হেডফোন এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এই ইন্ডিকেশনটার মাধ্যমে। এখানে দেখানোর মতো সেরকম কিছু নেই। হেডফোনটার ওভারঅল যে শেপটা একটা ডিম্বাকৃতির মতো করা হয়েছে, এখানে স্পিকার দেওয়া রয়েছে এবং এখানে ইয়ার প্যাড আপনি দেখতে পেয়ে যাবেন। এই হেডফোনটার বক্সের মধ্যে আরও দুটো ইয়ার প্যাড আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এই দেখুন ফ্রেন্ডস, এটা লার্জ সাইজের ইয়ার প্যাড দুটো দেওয়া আছে আর স্মল সাইজের দুটো ইয়ার প্যাড দেওয়া আছে। আর হেডফোনে যেটা লাগানো হচ্ছে এটা অ্যাকচুয়ালিতে মিডিয়াম সাইজের ইয়ার প্যাড। আর এখানটা স্পিকার ড্রাইভার সম্বন্ধে যদি আপনাদের বলি, হেডফোনটার মধ্যে 10mm এর স্পিকার ড্রাইভার, হাইব্রিড ড্রাইভার ইউজ করা আছে, যেটার সাউন্ড কোয়ালিটি একটু ভালো। তো এখানে ওই একটা পয়েন্ট এসে যায় যে ব্যাস ট্যাস কীরকম আছে। ফ্রেন্ডস, এটা ব্যালেন্স সাউন্ড মনে হয়েছে আমার। ক্লিয়ারিটি ভালো, নো ডাউট, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনি শুনতে পাবেন, কিন্তু ব্যাসটা একদম ব্যালেন্স পেয়েছি আমি, মানে একদম বুমি ব্যাস। একদম কিছু ব্যাস থাকে না, পাঞ্চি ব্যাস, যেটাকে অ্যাকচুয়ালি আমি ডিসক্রাইব করে যদি আরও বলি যে কানে যখন হেডফোনে আপনি শুনবেন তখন একটা ভাইব্রেশন ফিল হয়। তো সেই ধরনের ব্যাজি সাউন্ড নয়, ব্যাজ আপনি শুনতে পাবেন, সফট ব্যাজ, যেটা শুনে ভাল লাগবে। যারা ক্রিস্টাল ক্লিয়ার ক্লাসিক টাইপ মিউজিক পছন্দ করেন তাদের জন্য হেডফোনটা আইডিয়াল। হেডফোনটার বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যদি বলি ফ্রেন্ডস, সেম আমি এখানে একই কথা বলবো। বিল্ড কোয়ালিটিটা খুব ভালো না, খুব খারাপও না, মিডিয়াম ক্যাটাগরির বিল্ড কোয়ালিটি। এবং হেডফোনটার ওয়েট খুবই হালকা ফ্রেন্ডস, খুবই হালকা, অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 গ্রামের আশেপাশে এর ওজন আছে। আর হেডফোনের যে চার্জ সেন্সারের জায়গাটা সেটা আপনি এইখানটায় পেয়ে যাবেন। এখানে আমি আপনাদের একটা পয়েন্ট বলতে চাই, এর টাচ কোয়ালিটিতে আমি একটু ফল্ট ফিল করেছি, মাঝে মাঝে টাচটা ঠিক মতো করে কাজ করে না। এবার ডেটা এর ভেতরে যে চিপ দেওয়া আছে সেটার প্রবলেম নাকি টাচ কোয়ালিটিটার প্রবলেম সেটা আমি ডিটেলসে বলতে পারি না। টাচ কোয়ালিটিটা অনেক জিনিসের উপর ডিপেন্ড করে, টাচ সেন্সারটা কীরকম, দ্যাট মিনস চিপটা ভেতরে কত ভালো দেওয়া আছে, এই ধরনের জিনিস। মোটামুটি সোজা বাংলায় যদি বলি, টাচ কোয়ালিটিতে একটু প্রবলেম আমি ফিল করেছি। আমার হেডফোনে এটা আছে কি না, অন্য হেডফোনে নাও থাকতে পারে, কিন্তু আমার ওপিনিয়নটা আমি আপনাদের বলে দিলাম। এই হেডফোনটা এখনকার টাইমে অ্যাপ্রক্সিমেটলি 1400 থেকে 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। হেডফোনটা তখনই কিনবেন যখন আপনি ক্লাসিক টাইপের মিউজিক পছন্দ করেন, মানে বেশি ব্যাজি মিউজিক পছন্দ করেন না, তাহলে আপনি কিনুন। এবং এর আর একটা হেডফোনের একটা ফেসিলিটি আছে, এখানে আপনি সুইট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ পেয়ে যাবেন। এবং রেটিংয়ের কথা যদি বলি, IPX4 রেটিং পেয়ে যাবেন। তার মানে ঘামটাম যদি লাগে কোনো প্রবলেম হবে না, বাট পানির মধ্যে ডুবিয়ে দেবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। বৃষ্টিতে নিয়ে বেরোবেন না, তাহলে বৃষ্টি লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা জলে ছিটে টিটে লাগলে ওকে, বাট যেরকম মুষলধারে বৃষ্টিতে যদি নামেন, আপনি ভিজে আছেন পুরো, এরকম কন্ডিশনে কিন্তু হেডফোন আই ডোন্ট থিঙ্ক কি হেডফোন সার্ভাইভ করতে পারবে, কারণ IPX4 রেটিং দেওয়া আছে। খুব তাড়াতাড়ি কিছু হেডফোনের রিভিউ আমি করবো যেটা পুরো ওয়াটারপ্রুফ হবে। ওকে, তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।